আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসেল মোল্লা, বিএসসি অনার্স গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমি আজ একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের গণিত প্রথম পত্র বইয়ের ম্যাট্রিক্স ও নির্ণয়ের উপর তোমাদের ক্লাস নিব। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস আজ থেকে ধারাবাহিকভাবে এই গ্রুপে তোমরা পেয়ে যাবে এবং সর্বোচ্চ সংখ্যক ক্লাস তোমরা এখান থেকে পাবে বলে আমি আশা করি। তো আমরা আজকে ম্যাট্রিক্স এবং নির্ণয় নিয়ে আলোচনা করব। আজ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের উপর আমরা ক্লাস নিব, অর্থাৎ ম্যাট্রিক্সের যে প্রাথমিক ধারণা সে সম্পর্কে আজ তোমাদের সামনে আমি আলোচনা করব। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কত প্রকার, কি কি ম্যাট্রিক্সের প্রকারভেদ, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো মূলত আমাদের সামনে প্রথম এসেছে ম্যাট্রিক্স শব্দটা। আসলে এই ম্যাট্রিক্সটা কি? আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানার পূর্বে কিছু সংখ্যা আমি ব্ল্যাকবোর্ডে লিখি ধারাবাহিকভাবে। যেমন মনে করো যে 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিছু সংখ্যা লিখছি আমি। তো মূলত এই সংখ্যাগুলোকে যখন আমি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, অথবা 1 2 3 4 5 6 7 8 9, অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, অথবা 1 2 3 4 5 6 7 8 9, অথবা ডাবল রেখা দ্বারা আবদ্ধ করব, তখন এই প্রত্যেকটাকেই আমরা এক একটা ম্যাট্রিক্স বলতে পারি। প্রত্যেকটাকে আমরা এক একটা ম্যাট্রিক্স বলতে পারি। মূলত ম্যাট্রিক্স প্রকাশ করা হয় প্রথম বন্ধনী দ্বারা, তৃতীয় বন্ধনী দ্বারা, অথবা ডাবল রেখা দ্বারা। ম্যাট্রিক্স মূলত প্রকাশ করা হয়। তো এখন আমরা বলতে পারি ম্যাট্রিক্সটা মূলত কি। ম্যাট্রিক্স হলো কতগুলো, আচ্ছা, তার পূর্বে আমি আরেকটা বিষয় সম্পর্কে তোমাদের বলি। এই যে আমি প্রত্যেকটা এক একটা সংখ্যা লিখছি, এইগুলোকে বলা হয় এক একটা ম্যাট্রিক্সের ভুক্তি অথবা উপাদান। এগুলোকে বলা হয় ভুক্তি অথবা উপাদান। প্রত্যেকটাকে এক একটা ভুক্তি অথবা উপাদান বলা হয়। ঠিক আছে। এবং এইখানে কিছু সংখ্যা আছে 1 2 3, ধারাবাহিকভাবে লেখা আছে এইভাবে করে, তাই না? এইগুলোকে প্রত্যেকটাকে এক একটা সারি বলা হয়, সারি। আর এইভাবে যে সাজানো আছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, প্রত্যেকটাকে এক একটাকে কলাম বলা হয়। প্রত্যেকটাকে এক একটা কলাম বলা হয়। এবং এইখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, যে এইভাবে যখন আমরা একটা সারি অঙ্কন করছি, সারি অঙ্কিত হয়েছে, এইভাবে একটা কলাম অঙ্কিত হয়েছে, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। প্রত্যেকটাই এক একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এবং এই পুরাটা হয়ে গেছে একটা বর্গ। তো এখন আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি এটা আবার লিখি। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি। এই দেখো, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে।
তাই না? এটাকে আমরা পৃথক করে লিখে বোঝাইছি, এই একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তো এখন আমরা তাহলে বলতে পারি যে আসলে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা এর মধ্যে খুঁজে পাই। ম্যাট্রিক্স কি, তাহলে উত্তর আমরা কি দিতে পারি? উত্তরে লিখতে পারি, এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হয়? এক একটা ভুক্তি। তাহলে ম্যাট্রিক্স হলো কতকগুলো ভুক্তি অথবা উপাদান দ্বারা, কতকগুলো ভুক্তি অথবা উপাদান দ্বারা কতগুলো ম্যাট্রিক্স হলো কতগুলো ভুক্তি অথবা উপাদান দ্বারা শুধু সারি অথবা কলাম অথবা সারি এবং কলাম এর সমন্বয়ে গঠিত আয়তাকার বিন্যাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আয়তাকার বিন্যাস যা যা কি বলতো? যা প্রথম বন্ধনী অথবা দ্বিতীয় বন্ধনী, সরি, অথবা তৃতীয় বন্ধনী অথবা রেখা, ডাবল রেখা দ্বারা আবদ্ধ গোষ্ঠী। বাস, তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হলো কতগুলো ভুক্তি অথবা উপাদান দ্বারা গঠিত। কতকগুলো ভুক্তি অথবা উপাদান দ্বারা শুধু সারি হলেও ম্যাট্রিক্স হবে, শুধু কলাম হলো ম্যাট্রিক্স হবে। এটা সম্পর্কে আমি পরের ধাপে করতেছি। শুধু সারি অথবা শুধু কলাম অথবা সারি এবং কলাম দ্বারা কলামের সমন্বয়ে গঠিত আবদ্ধ আয়তাকার বিন্যাস যা প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা ডাবল রেখা দ্বারা আবদ্ধ গোষ্ঠী। নিশ্চয় ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। অথবা তোমরা যদি একদম শর্টকাটে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখতে চাও, ম্যাট্রিক্স কি যদি তোমরা শর্টকাটে লিখতে চাও, তাহলে উত্তর লিখতে পারো কি যে ম্যাট্রিক্স হলো
আয়তাকার বিন্যাস, আয়তাকার বিন্যাস যা প্রথম ও তৃতীয় বন্ধনী অথবা ডাবল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটাও তোমরা লিখতে পারো। এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ভেদ আছে। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ভেদের মধ্যে যেমন আমরা কি কি শিখছি ম্যাট্রিক্সের মধ্যে, যে ম্যাট্রিক্স হচ্ছে সারি এবং কলামের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 বিশিষ্ট একটা যদি ম্যাট্রিক্স লিখি, তাহলে এইখানে দেখো আরেকটা লিখি 1 2 3, এটাকেও আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি সংজ্ঞার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, অথবা এটাও একটা ম্যাট্রিক্স হতে পারে। তাহলে দেখো এইখানে তোমার একটা সারি রয়েছে, কি রয়েছে, এগুলোকে বলা হয় এক একটা সারি, একটা সারি রয়েছে এবং এক সরি দুইটা সারি রয়েছে, দুইটা সারি আছে, এখানে দুইটা কলাম আছে, এটাকে বলা হয় সারি, সারি সংখ্যা দুইটা এবং কলাম সংখ্যা দুইটা, দুইটা, তাই না? কিন্তু এইখানে শুধুমাত্র একটা সারি বিদ্যমান, একটা সারি বিদ্যমান এবং এইখানে একটা কলাম বিদ্যমান, একটা কলাম বিদ্যমান, তাই না? তাই এখন আমাকে যদি প্রশ্ন করা হয় সারি ম্যাট্রিক্স কাকে বলে, সারি ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে উত্তর হবে কি, যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। এইখান থেকে তাহলে আমরা কোনটাকে সারি ম্যাট্রিক্স বলতে পারি, নিশ্চয়ই এটা, কারণ এইখানে শুধুমাত্র একটি সারি বিদ্যমান। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেমন 1 2 3 একটি সারি ম্যাট্রিক্স, 1 2 3 একটি সারি ম্যাট্রিক্স। অনুরূপভাবে কলাম ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে উত্তর হবে কি, যে ম্যাট্রিক্সের একদম ইজি একটি মাত্র কলাম বিদ্যমান,
তাকে কলাম ম্যাট্রিক্স বলে। কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে এখান থেকে কোনটা কলাম ম্যাট্রিক্স হবে? এক্সাম্পল হিসাবে আমরা এটা লিখতে পারি, যেমন 1 2 3 একটা কলাম ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি বাকিগুলো সংজ্ঞা দেওয়ার পূর্বে, সেটা হচ্ছে 1 2 4 5, এইটা যে আমরা একটা ম্যাট্রিক্স বিবেচনা করলাম, এর মধ্যে ভুক্তি সংখ্যা আছে 1 2 3 4টা, এবং এখানে সারি আছে 2টা, কলাম আছে 2টা। ঠিক আছে, এই জন্য এইটাকে সারি সংখ্যা যেহেতু 2 এবং কলাম সংখ্যা যেহেতু 2 2, এই জন্য এটাকে বলা হয়, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হবে 2 গুণ 2 ম্যাট্রিক্স। না, 2 গুণ 2 ম্যাট্রিক্স হবে না, এটাকে পড়তে হয় 2 বাই 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, 2 বাই 2 ম্যাট্রিক্স বলা হয়। অনুরূপভাবে আমরা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই ক্ষেত্রে আমাদের সারি সংখ্যা আছে 3টা, 1 2 3টা সারি, এবং কলাম সংখ্যা আছে 3টা। তাহলে এটাকে বলবো আমরা কি? সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 3, তাহলে 3 বাই 3 ম্যাট্রিক্স, 3 বাই 3 ম্যাট্রিক্স, এইভাবে পড়তে হয়। অনুরূপভাবে আমরা যদি লিখি 1 2 3 4 5 6, তাহলে এই ক্ষেত্রে দেখো সারি সংখ্যা আছে তোমার একটা সারি, 2টা সারি, 3টা সারি, এগুলো হচ্ছে সারি সংখ্যা। সারি আছে 3টি, আর কলাম আছে কয়টি? 1 2টি কলাম। তাহলে আমরা এটাকে লিখবো কি? সারি সংখ্যা 3টি, কলাম সংখ্যা 2টি, তাহলে 3 বাই 2 ম্যাট্রিক্স, এভাবে লিখতে হয়। তারপর ম্যাট্রিক্সের প্রকারভেদ, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স রয়েছে। ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স রয়েছে, যেমন আমরা বলতে পারি সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স আলোচনা হয়েছে, তাই না? এখন আমরা আলোচনা করব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? আসলে এই বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা দেওয়ার পূর্বে আমরা একটা জিনিস মনে রাখবো, যে কি মনে রাখবো? বর্গ, বর্গ কাকে বলে? আমরা কিন্তু মাধ্যমিক পর্যায়ে এই সংজ্ঞাগুলো শিখে আসছি। বর্গ, আয়তক্ষেত্র, তারপরে ত্রিভুজ, ট্রাপিজিয়াম,
এগুলো সম্পর্কে রম্বস জেনে আসছে। বর্গ কাকে বলে? আমরা যদি বলি বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কি সমান, তাকে কি বলে? বর্গ বলে। জাস্ট একটু শেখানোর জন্য তোমাদের ধারণাটা দিলাম, তাকে বর্গ বলে, তাই না? অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান, এক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি হবে? সমান হয়। তো এখন এইখানে প্রশ্ন করা হয়েছে যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। তা আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, যেমন 0 1 0 0 1 0 0 0 1 0 1 0 0 0 1, এইটাকে যদি আমরা একটা ম্যাট্রিক্স বিবেচনা করি তাহলে দেখো কি হয়। এইখানে দেখো সারি সংখ্যা